তো তখন তো রুমে চলে এসেছিলাম, রুমে এসে অনেকক্ষণ রেস্ট করলাম, একটু ঘুমোলাম, খুব টায়ার্ড লাগছিল। তো এখন আমরা আবার বেরোবো, ওল্ড দীঘার দিকে যাব। আমরা তো এখন নিউ দীঘাতে আছি, ওল্ড দীঘার দিকে যাব আর একটু কেনাকাটা কিছু করব, সবাই কিছু কিনবে বলছে। তো তোমরা দেখতে থাকো। নিচের দিকে নামছি, আমরা 3 তলাতে আছি। আমাদের হোটেল থেকে বের হয়ে কিন্তু এই রাস্তাটা পড়ে, এটা দিয়ে একদম সোজা এগিয়ে গেলে সমুদ্র। বেশিক্ষণ এগোতে হয় না। এটা ঠান্ডার ওয়েদার, মানে উইন্টার সময় বলে হয়তো এখন ভিড়টা একটু কম। গরমের সিজনে কিন্তু প্রচুর ভিড় হয়। হেঁটে হেঁটে যাচ্ছি ওল্ড দীঘার দিকে, হেঁটেই যাচ্ছি যাওয়ার সময়, আসার সময় টোটোতে আসবো। সমুদ্রতে একদম ঢেউ কম আছে, যেহেতু ঠান্ডার দিন। গরমের দিনে তো প্রচুর ঢেউ থাকে। তো ফাইনালি অনেকটা দূর হাঁটার পর আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাটা খুব সুন্দর, দারুণ সুন্দর বানিয়েছে। 2-3 বছর আগেও কিন্তু এতটা সুন্দর ছিল না। গেটটা খুব সুন্দর। এই জায়গাটা অনেকটা জমজমাট। নিউ দীঘা কিন্তু এতটা জমজমাট নয়। আমরা এখন একটু সমুদ্রের দিকে নামবো, এখান থেকে একটু চা খেয়ে নেবো। গলাটা অনেকটা ব্যথা করছে। ঠান্ডা কিন্তু এখানে প্রচুর, আমি কিন্তু ভাবিনি যে দীঘাতে এতটা ঠান্ডা হবে। এখানে দেখো চা বানিয়ে দিচ্ছে আমাদেরকে। পেয়ে গেলাম চা, এখন চাটা একটু খেয়ে নেব। ঢেউগুলো একদম বোঝা যাচ্ছে না, কারণ একদম অন্ধকার। আমরা একদম সমুদ্রের ঢেউয়ের সামনে। আমি মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়েছি, তবুও বোঝা যাচ্ছে না। এই যে এবার বোঝা যাচ্ছে ঢেউগুলো। রিটার্ন ঢেউটা দেখতে হেভি লাগে। বাহ, দারুণ লাগছে দেখতে, দারুণ। তো এখানে একটু বসে থাকি, সময় কাটাই। চলো এবার একটু মার্কেটটা ঘুরে ঘুরে দেখি। এখান থেকে আমরা এখন চপ পকোড়া কিনে নেব। না দেখি সেদিন বললাম, তাই তো দেয়নি। চারিদিকটাই কিন্তু প্রচুর সুন্দর, অনেক সুন্দর করে কিন্তু সাজিয়েছে এখন। 2-3 বছর আগেও এরকম ছিল না। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে গোটা ওল্ড দীঘাটা দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন অন্য ভিডিওতে, আরও অনেক জায়গায় ঘুরবো। সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।